আমরা এখন আমাদের আমি অফিসার্স ক্লাবে যখনই যাই আমাদের একজন রিটায়ার্ড চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি আছে, উনি হ্যান্ডশেক করার ভিতরে হাতে একটা হ্যান্ডশেক কিছু না আসলো, মানে দেখি যে খুলে একটা চকলেট, মানে এটা লজেন্স না, আসলে চকলেট। তো এই প্র্যাকটিস আছে, চকলেট দেয়, এটাও এইভাবে অন্য জিনিসে ডাইভার্ট করে, যেটা কিছু নিয়ে থাকতে হবে তো। হ্যাঁ, অনেক সময় আর তামাক রাক্ষসী গাছ বলে পৃথিবীতে আমরা ছোটবেলায় গল্প পড়েছি, মানুষ খেত গাছ, ওটার নাম শুনেছেন না সবাই? এখন আমাদের দেশে প্রাণী খেত গাছের মধ্যে এই তামাকটাই কিন্তু প্রাণ খায়। এটা জানেন কিভাবে খায়? কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। না কচি পাতা গুলো না, মানে এই যে পাতা ডগা যে বেরোয় কাণ্ড থেকে, হ্যাঁ, তো ডালপালা নাই, মানে পাতা গুলাই বেরোয়। মূল ইয়ে থেকে দেখেন পাতা, নতুন পাতা, ওইখানে একটা গর্ত থাকে এবং ওইখানে একটা ফ্লুইড থাকে, জমা রস, যে কোনো পোকা গড়াইতে গড়াইতে বা যেই ওর কাছে যায় আটকে যায় এবং ওইটা আস্তে আস্তে ভিতরে চলে যায়। ওই এইভাবে জীবন্ত পোকা তামাক গাছে খেয়ে ফেলে, তামাক গাছ রাখে। এইটার সাথে এর একটা মারাত্মক রাসায়নিক এমন আছে যে জীবেরা মেরে ফেলতে পারে। তামাক গাছের আশেপাশে ইউক্যালিপটাস গাছের মতো গোড়ায় পাশাপাশি অন্য কোনো কিছু গজাইতে পারে না, মানে এই সর্বশক্তি নিজেই খেয়ে নেয়। সেই জন্য ডক্টর আকবর আলী বলেছেন, আরুন বলেছেন যে মূল্যবান জমি আমাদের এই চাষের আওতায় আছে। হ্যাঁ, খাগড়াছড়ি ভ্যালিতে বিশাল এলাকা নিয়ে এত সুন্দর দেখা যায় যে তামাকের সবুজ ক্ষেত্র, দূর থেকে মনে হবে যেন ফসল, কাছে গেলে দেখবে তামাক ক্ষেত্র। ওই জমিতে কিন্তু আরো বাংলাদেশের 90 লক্ষ টন খাদ্য ঘাটতি, আমাদের খাদ্য সংসদ গম 70 লক্ষ টন গম আমদানি হয়। গম আমাদের মেন খাদ্যের মধ্যে আর একটা না, চালে চালে সংশোধনের দামে বললি গতকাল শুনে আসছি আর 20 লাখ টনের মতো চাল আমদানি করা লাগে, মানে এভারেজে। এবং এটা দ্রুত 1 কোটি টনে পৌঁছাবে। উৎপাদন যেমন বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, জমি কমে যাচ্ছে। এই জন্যই আমাদের মধ্যে যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসের চাষাবাদ হয় সেগুলো বাদ দিয়ে যেগুলো প্রয়োজন সেটার হাত আনাও দরকার। সার্বিক বিবেচনায় প্রতি বছর 1000 হেক্টর জমি কমে যাচ্ছে। তো এই যে জিনিসগুলো আমাদের তামাক বা তামাকের মতো আরো অনেক কিছু কিছু বিষয় আছে, সেগুলো বাদ দিয়ে যেগুলো আমাদের এই যে যুদ্ধ, হঠাৎ করে আমরা আটকে যাচ্ছি, তো এই রকমের আন্তর্জাতিক বা দেশীয় ক্রাইসিসের সময়ের জন্য আমরা বেঁচে থাকতে পারি, সেই এসেনশিয়াল যে জিনিসগুলা সেইগুলো উৎপাদন করার জন্য আমাদের এই সমস্ত জমি দরকার। আর এই বাদের জন্য বাদ করা দরকার। এই ব্যাপারে কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় তারাও অনেক ধরনের উদ্যোগ নিচ্ছে।